عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيب وطبيبنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا قبل لفي ضلال مبين. أو كما قال رسول الله صلى الله عليه وسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من صلى على صلاة واحدة صلى الله عليه عشر صلاة وحدث عنه عشر وفيت له درجة. رواه النسائي. في شان حبيبه آمرا ومخبرا. إن الله وملائكته يصلون على النبي
আপনার সোনার মদিনায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই সবাই জবান খুলে পড়েন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দিদার পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমি কদম পাকে চুমুকাবো দুই কদমে চুমুকাবো কদম ধুলি মাগবো গাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দিদার পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মদিনা শরীফ বহু দূরে লোহিত সাগরের তীরে আরে মনটা বলে সব সময় মনটা চাই সব সময় চাই নবীর শান পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দিদার পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আল্লাহুম্মা সাল্লি আলা সমস্ত তারিখ প্রশংসা আমরা সেই মহান মালিকের দরবারে আদায় করে নিব যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থতা রাখিয়া তারপর মসজিদে সালাতুল জুমার নামাজ আদায় করার জন্য এবং আল্লাহর হাবিব এই মাসে দুনিয়াতে আগমন করেছে দুনিয়াতে পদার্পণ করেছে কেবল আল্লাহ চিনতে না যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার হাবিবের উপর দরুদ এবং সালাম পড়ার সুযোগ দান করেন সকলে সেই মহান মালিকের দরবারে উচ্চ আওয়াজে উচ্চ কণ্ঠে কালেমাতুল শুকর সবাই পড়ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অতঃপর লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত দোজাহানের সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন নবী পাপিয়া নবী পান্ডার নবী পথহারা মানুষের দিশারি নবী যিনি হচ্ছে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ্জাজ হাজিরিন আমার সম্মানিত দিনী মুসলমান বাবাদের আমার আমরা অবগত আছি যে আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন এই মাহে রবিউল আউয়াল মাসে দুনিয়াতে পদার্পণ করেছে দুনিয়াতে আগমন করেছে কি বলেন ঠিক কিনা যদি আমার আপনার নবীকে যদি এই দুনিয়াতে যদি না আসতো আমি আপনি কিন্তু আসতাম না কেবল পাবনা কথা বলতে হবে দেখেন যাই হোক ওইদিকে যাওয়ার সময় নাই আমি আজকে খুববার বিষয় হচ্ছে খুববার মধ্যে এসেছে যে দরুদ শরীফ যদি আমি আপনি পড়ি তাহলে কি লাভ আর না পড়লে কি লাভ পাবনা জানার দরকার আছে না আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন বলতেছেন যে আমার গুনাহগার কোন উম্মত যদি আমার উপর একবার দরুদ করে কয়বার মজা একবার দরুদ করে আল্লাহর হাবিব সহিহ আসরে হাদিসের মধ্যে বলতেছেন যে মান সাল্লাল্লাহু ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশরা ওয়া রুফিয়াত লাহু ফাদিয়াত দারাজাত আনহু আল্লাহর হাবিব বলতেছেন যে আমার কোন গুনাহগার উম্মত আমার উপর একবার দরুদ করলে তার আমলনামা থেকে 10টি গুনাহ ডিলিট করে দেওয়া হয় 10টি গুনাহ মুছে ফেলে দেওয়া হয় সুবহানাল্লাহ 10টি গুনাহ maaf করে দেওয়া হয় তার উপর 10 বার রহমত নাযিল করা হয় তার 10টি মান সম্মান বৃদ্ধি করে দেওয়া হয় আর আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে ওই ব্যক্তির রিজিক দিয়ে দেয় বলে সুবহানাল্লাহ আমার বাবাজিরা আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা রে শুধু তাই নয় আমি আপনি যে আবার আপনার নবী নূর নবী হায়াতুল নবীর উপর যে দরুদ শরীফ পড়ি শুধু আমি আপনি মনে করি যে আমি আপনি ভোরবেলা মসজিদে দরুদ শরীফ পড়ি এখানেই থাকে কিন্তু না তাই না আল্লাহর হাবিব বলেছেন যখন আমার কোনো গুনাহগার উম্মত আমার উপর একবার দরুদ পড়ে ওই দরুদ এখানে থাকে না আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করে দেয় ইন্নালিল মালাইকাতি সাইয়্যাতিনা বাল্লিগুনা রিসালাতিল্লাহ আল্লাহর হাবিব বলেছেন ওই ফেরেশতারা কি করে আমি রওজার মধ্যে শুয়ে আছি আমি রওজার মধ্যে আমি রহমাতুল লিল আলামিন জিন্দা নবীর কাছে ওই দরুদ শরীফ পৌঁছায়া দেয় বলে
আমি আপনি দরুদ করি, আমার নাম, আমার বাবার নাম, আমার দাদার নাম সহ আল্লাহর হাবিবের কাছে ওই দরুদ পৌঁছায় আদায় বলুন সুবহানাল্লাহ। আমার বাবাজি আমার সম্মানিত দিন মুসলমান বাবাজিরা রে, তাহলে দরুদ করার দরকার আছে কিনা? আমার বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপর কি করেছে? 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছে। কি বলে? আমার আপনার উপর যাকাত ফরজ করে দিয়েছে। 12টি মাসের মধ্যে একটি মাস মানে রমজান মাসে রোজা ফরজ করে দিয়েছে। কি বলেন? কথা বলেন না কেন? এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যাকাত ফরজ করে দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে, আমাদের উপর ফরজ করেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করে নাই। আল্লাহ পাক সুবহানাহু কোনদিন কি নামাজ পড়তে না, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আর আমাদের উপর ফরজ করে দিয়েছে। আমার আল্লাহ বলতেছেন, এই দুনিয়ার মানুষেরা রে, আমি তোমাদের উপর ফরজ করে দিয়েছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন ইবাদত বন্দেগী করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র আমি একটা ইবাদত বন্দেগী করি। সেটা কি? সাবির। সেটা কি ইবাদত? আপনার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাব 22 নম্বর পারা, কয় নম্বর পারা আপনার? 22 নম্বর পারা 56 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বাবাজিরা আমার আলিয়া মাদ্রাসার ছাত্র যারা এখানে আছেন তারা বুঝবেন ভালো করে, ইন্না মানে নিশ্চয়, ইন্না মানে কি? নিশ্চয়। ল মানে আল্লাহ, ল মানে আল্লাহ। মালাইকা ফেরেশতা, মালাইকা সাল্লুনা আলান নবী, সাল্লু মানে দরুদ, আলান নবী। আমার আল্লাহ বলতেছেন, নিশ্চয় আমি এবং আমার ফেরেশতা আমি একটাই ইবাদত করি, আমার রাসূলের উপর দরুদ করে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি আমার, যেটা আল্লাহ করে সেটা কি? সেটা সামান্য ইবাদত হতে পারে না, অনেক মর্যাদা হতে পারে কি পারে না? আল্লাহ সামান্য কোনো ইবাদত করে না, আল্লাহ মহব্বত করে ভালোবেসে তার হাবিবের উপর দরুদ ও সালাম করে বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলতেছেন কিভাবে দরুদ করি, তো কিভাবে আমার ফেরেশতাদেরকে নিয়ে আমি আমার হাবিবের উপর দরুদ করি। যেমন ভাবে মানুষ জামাতের সহিত নামাজ আদায় করে, কি বলেন? করে কি করে না? তেমন ভাবে আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পাঠ করে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার বাবাজিরা আমার, পরে আয়াতের অংশের মধ্যে আমার আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন আমানু বহু বচন। তোমরা যারা ঈমানদার বলে দাবি করো, তোমরা যারা মুমিন বলে দাবি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেরেরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই ইয়া আইয়ুহাল মুনাফিকুন, এই মুনাফিকেরা। আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করে বোঝায় দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বহু বচন। তোমরা কি করো? তোমরা যারা ঈমানদার মুমিন বলে দাবি করো, তোমরা কি করো? আমার রাসূলের উপর দরুদ পাঠ করো সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দরুদ শরীফ পাঠ করো এবং সাল্লুনা আলান নবী ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা দাঁড়িয়ে মহলে মতলব ব্যবহার করো সেবাবটা। তোমরা কি করো? দাঁড়িয়ে আমার রাসূলকে, আমার রাসূলের উপর দরুদ করো এবং সালাম দাও সুবহানাল্লাহ। আমার বাবাজিরা আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা আমার, তাহলে দরুদ সালাম করব না ছেড়ে দিব? আমার বাবাজিরা আমরা যখন এই সময় পাবো, যে অবস্থায় থাকবো, রাসূলের উপর দরুদ করব। কি বলেন? অনেকে আছে আমরা দরুদ করা পছন্দ করি না, মনে করি দরুদ করা বিদআত। কি বলেন? আছে কি নাই? আছে না? আপনার হয়তো আপনাদের এলাকায় নাই, আছে না? অনেকে আছে। আরো যাই হোক, আসুন যেহেতু সময় গল্প দেখেন, দরুদ শরীফ করলে কি মর্তবা, কি মর্যাদা। একজন লোক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ব্যক্তি 200 বছর হায়াত পেয়েছিলেন। 500 বছর বান্দা, 200 বছর হায়াত পাওয়ার পরেও সে কোন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু ফরজ করে দিয়েছে, কোন আমল ওই ব্যক্তি করে না।
ওই ব্যক্তি একদিন হঠাৎ ইন্তিকাল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানা দিচ্ছেন, হে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তুমি যাও অমুক গ্রামে যাও, অমুক এলাকায় যাও, একজন লোক মারা গেছে, লোক ইন্তিকাল করেছে, ওই ব্যক্তি কাফন দাফন জানাজা কেউ করতেছে না। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা শুনে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গ্রামের মধ্যে গেলেন। ওই এলাকার মধ্যে গিয়ে ওই গ্রামের লোকজনদেরকে বলতেছে, আপনাদের গ্রামে কি লোক মারা গেছে? তারা বলতেছে, হ্যাঁ আমাদের গ্রামে লোক মারা গেছে। বলতেছেন, আপনি একজন জলিলুল কদর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনি আল্লাহর সাথে দেখা করেছেন, আপনি কেন এই গুনাহগার ব্যক্তি, বদকার ব্যক্তি আল্লাহ পাকের নাফরমানি করে চলেছে, তারা জানাজা করতে কেন এসেছেন, তার খোঁজ খবর কেন নিতে এসেছেন? ওই সময় ওই ব্যক্তিদের কথা শোনার পরে আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে বলতেছেন, আয় আমার মালিক, আয় আমার মালিক, আমি এমন একটা জলিলুল কদর নবী, এই গুনাহগার ব্যক্তি নাফরমান বান্দাকে যে 200 বছর হায়াত পাওয়ার পর আপনার নাফরমানি করে চলেছে, আপনার ইবাদত বন্দেগী করে নাই, হজ যাকাত কোনো কিছু করে নাই, তার জানাজা করার জন্য আমাকে কেন পাঠায়া দিলেন? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে মুসা, তুমি শুনে রাখো, জেনে রাখো, ওই ব্যক্তি আমার ইবাদত বন্দেগী না করুক, ওই ব্যক্তি একটা গোপনে একটা কাজ করতো, একটা আমল করতো, এই আমল করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তোমার মতো একজন জলিলুল কদর নবীকে ওই ব্যক্তির কাফন দাফন করার জন্য, জানাজা করার জন্য আমি পাঠায় দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই এলাকাতে যাওয়ার পরে ওই ব্যক্তি গ্রামের লোকজন বলতেছে, আমরা ওনার কেউ কাফন দাফন জানাজা করি নাই, আমরা ওই ব্যক্তিকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে এসেছি। বলি নাউজুবিল্লাহ। তারপরে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খোঁজ করতে করতে জঙ্গলের মধ্যে গেলেন, জঙ্গলের মধ্যে যাওয়ার পরে ওই ব্যক্তি দেখে যে জঙ্গলের মধ্যে পড়ে আছে। সেই সকালবেলা ওই ব্যক্তিকে জঙ্গলের মধ্যে ফেলে রেখেছে। সন্ধ্যার সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জঙ্গলের মধ্যে যখন গেলেন, তার শরীরে মাটি স্পর্শ করে নাই, পোকা মাকড় তো পশু পাখি স্পর্শ করা দূরের কথা, মাটি স্পর্শ করে নাই। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওইখান থেকে উঠায় নিয়ে আসে, ওই ব্যক্তির কাফন দাফন জানাজা সবকিছু নিজ হাতে করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করতেছেন, আয় আমার মালিক, আয় আমার মালিক, এই ব্যক্তি কি এমন আমল করেছে যার কারণে তার 200 বছরের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিলেন? আপনি যদি এই আমলের কথা আপনি আমাকে বলেন, আমি করব এবং আমার উম্মতের মধ্যে আমি আদেশ করে দেব। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন, হে মুসা, তুমি শুনে রাখো, জেনে রাখো, ওই ব্যক্তি কি করত? প্রত্যেকদিন তাওরাত কিতাব পড়তো। তাওরাত কিতাবের মধ্যে যখন আমার নবী, আমি যদি ওই নবীকে সৃষ্টি না করতাম তাহলে তোমার মতো মুসা নবীকে আমি সৃষ্টি করতাম না। ওই নবীর নাম যখন ওই ব্যক্তি পাইতো, ওই সময় আমার নবীর নাম মহব্বত করে সাত আঙ্গুলে চুমা দিয়ে 2 চোখে লেগে দিত। দেওয়ার কারণে ওই নামকে মহব্বত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার 200 বছরের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। তাহলে আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা রে, তাহলে আপনি যখন কি করব? রাসূলের নাম শুনবো, যখন রাসূলের নাম শুনবো, বিদ্যা আঙ্গুলে চুমা দিয়ে চোখে লেগে দিতে পারবো কি পারবো না? আমার বাবাজিরা, আমার তাফসীরে জালালাইন ফাজল ক্লাসের মধ্যে পড়ানো হয়। এই সূরা আহজাবের 56তম হাসিয়ার মধ্যে লেখা হয়েছে, কোন ব্যক্তি যদি আল্লাহর হাবিবের নাম শুনে বিদ্যা আঙ্গুলে চুমা দিয়ে চোখে লেগে দেয়, তার চোখের যত রোগ আছে সমস্ত রোগ ভালো হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। শুধু তাই নয় আমার বাবাজিরা, আমার এই কারণে আমি আল্লাহর হাবিব বলেছেন যে সময় অল্প সময়ের মধ্যে কথা বলতেছি। আমার বাবাজিরা, আমার আল্লাহর হাবিব বলতেছেন, আউলান নাসি ইয়াউমিল কিয়ামাতি আলাইহা ওয়ালাত আকসারুহুম। বলে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি আমার উপর বেশি মর্তবা দরুদ
কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন ওই ব্যক্তি আমার অতি নিকটে, আমার অতি কাছে থাকবে বলে সুবহানাল্লাহ। তাহলে আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা রে, আমি আপনি যে অবস্থায় থাকি, যে হালতেই থাকি, যেখানে সময় পাই, আমি আপনি কি করবো? রাসূলের প্রতি গরু করবো। কি বলে? আপনার করবো কি করবো না? আর যখন আমি আপনি কি করবো? রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনবো, বৃদ্ধাঙ্গুলে এই ভাব করে, বৃদ্ধাঙ্গুলে চুমা দিয়ে 2 চোখে লেগে দিব, আপনি পারবো না। আল্লাহর হাবিব বলতেছেন যে ওই ব্যক্তি বখিলতা করলো, ওই ব্যক্তির জন্য আমি জাহান্নাম হারাম করে দিয়েছি। যে ব্যক্তি আমার নাম শোনার পরেও দরুদ শরীফ পাঠ করলো না, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে দেব, ওই ব্যক্তি আমি নিজে হাতে জাহান্নামে দিয়ে দেবো। নাউজুবিল্লাহ। তাহলে বাবাজিরা আমার, অনেকেই দেখা যায় আপনি কি করি, যখন মুয়াজ্জিন সাহেব ইকামত দেয় সঙ্গে সঙ্গে দাঁড়ায় যায়। কি বলে? যায় না। হয়তো আপনাদের মসজিদে দাঁড়ায় না, অন্যান্য মসজিদে দাঁড়ায়। আপনার এরকম করা যাবে না। আল্লাহর হাবিব বলতেছেন যে আমার নাম শোনার পর বৃদ্ধাঙ্গুলের চুমা দিয়ে যখন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ যখন বলা হবে, ওই সময় দাঁড়াবে। ওই সময় দাঁড়ানো সুন্নাত। যে আল্লাহর হাবিব বলতেছেন যে আমার যে একটা সুন্নতকে মহব্বত করবে, আমার একটা মান আহাব্বা সুন্নতি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ বলে আল্লাহু আকবার। আমার বাবা যে তিরমিজি শরীফ আরবি ভলিউম 132 নম্বর পৃষ্ঠার মধ্যে পাবেন এই হাদিসটি, যে আল্লাহর হাবিব বলতেছেন আমার একটা সুন্নতকে মহব্বত করবে, ভালোবাসবে, কাল কিয়ামতের দিন, মুসিবতের দিন ওই ব্যক্তি যেন 100 বছর শহীদের মর্যাদা পেয়ে যায় বলে সুবহানাল্লাহ। তাহলে আমার বাবাজিরা, আমার সম্মানিত দিনী মুসলমান বাবাজিরা আমার, আসো এইগুলো সত্য আমরা কি করতে পারবো না? আমরা কি বলেন? আমাদের দ্বারা সম্ভব না। যদি আমরা চেষ্টা করি তাহলে হবে। কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। সূরাতুল আনকাবুত 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে, তোমরা যদি আমার রাস্তায় আসার জন্য স্যাক্রিফাইস করো, আপনার চেষ্টা করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পথটা সহজ করে দেব। সুবহানাল্লাহ। এই জন্যই বাবাজিরা আমার, যাই হোক, আসুন যে আমরা সব সময় সর্ব হালতে সর্ব অবস্থায় রাসূলের দরুদ শরীফ পড়ব, দরুদ অবস্থায় থাকবো। আমি আপনি সম্ভব হলে কেউ ঈশার নামাজ পড়ে যাওয়ার সময় 100 বার দরুদ শরীফ পড়ে চলে গেলাম, ফজর নামাজ পড়ে 100 বার দরুদ শরীফ পড়লাম। বাপজান এগুলো ছোট ছোট আমল করতে পারবো না। দেখেন বাপজান 200 বছর হায়াত পাওয়ার পরে কোনো কিছু আমল করে নাই, কিন্তু শুধুমাত্র একটি আমল করেছে, আমার রাসূলের উপর দরুদ করেছে। তার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে আমার আপনাকেও মাফ করে